হযরত আব্বাস বলে, কেন রে আবুল আহাব, কি জন্য রে তোর পানি জমে? সোমবারের দিন আদা হালকা হয় বলবি। আবুল আহাব বলেন, ওয়াশারা লিরাসি উসবুহি ওয়া ইন্না যালিকা বিইতাকি ইসওয়াইবিয়া ইনদামা বিওয়ালাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, হাদিসের পরিভাষা থেকে আমি সর্বপ্রথম সুনানুন নাসাই থেকে একটা হাদিস কারীম আপনাদেরকে শোনাবো। আল্লাহর নবীজির সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ফরমান, আন আবি সাঈদিল খুদরি রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ফরমান, আমি হাদিস শুনেছি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হালকাতিন ইয়ালি মিন আসহাবিহি, নবীজি একদল সাহাবায়ে কেরাম হালকা করতেছিলেন, অর্থাৎ মজলিস কায়েম করেছেন। মাহফিলে সাহাবায়ে কেরামের পাশ দিয়ে নবীজি যাচ্ছিলেন। সাহাবীরা মাহফিল দিয়েছে, এই মাহফিলের পাশ দিয়ে নবীজি যাচ্ছিলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিস বলতেছেন, আর হাদিস শুনেছেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। আবু সাঈদ খুদরিকে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই আশিক রাসূল সাহাবীর ছেলে, যিনি মালিক ইবনে সানানা উহুদের ময়দানে নবীজির রক্ত পান করে আল্লাহর বেহেশতে চলে গেছে। কে আসতে বললেন না, জোরে বলেন না কেন? সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীজির রক্ত পান করে সাহাবী জান্নাতে যায়, আর আমরা নাতি রাসূল বললে জান্নাতে যাইতাম না। খুব মনোযোগ দেন। তার ছেলের নাম আবু সাঈদ খুদরি, তিনি ছিলেন মুহাদ্দিস সাহাবী। তিনি হাদিস শুনেছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে। মুআবিয়া বলতেছেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হালকাতিন ইয়ানি আসহাবি মিন আসহাবিহি, নবীজির এক জামাত সাহাবীরা একটা মাহফিল কায়েম করছে, এই মাহফিলের পাশ দিয়ে নবীজি যাচ্ছিলেন। অ্যাটেনশন প্লিজ, সাহাবীরা মাহফিল করতেছে, মারহাবা কর, আরো জোরে। কারা মাহফিল করে? জোরে বলেন, কারা? আমরা কি করতেছি আজকে? জোরে বলেন, কি করি? মাহফিল করি। ভাইদের কাছে বেদাত, সাহাবীদের কাছে বেদাত ছিল না। খুব মনোযোগ দিন। সাহাবীরা মাহফিল করতেছে, নবীজি মাহফিলের পাশ দিয়ে যাচ্ছে। এমন সময় আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ফাকালা মা আজলাসাকুম, তোমরা এখানে মজলিস কায়েম করছো, জলসা কায়েম করছো, এখানে বসছো, মাহফিল করতেছো, কারণ কি? কি জন্য বসছো? তোমরা যে মাহফিল করছো, মাহফিলের উদ্দেশ্য কি? এই যে দেখেন, উদ্দেশ্যটা কি এবার আসে। এই উদ্দেশ্যটা আমাদের বুঝতে হবে। তোমরা যে সাহাবীরা মাহফিল করতেছো, তো তোমাদের উদ্দেশ্য কি? এখানে কেন বসছো? বসার কারণ কি? আমাদের দেশে খতমে বুখারী হয়, প্রিয় নবীজির জামানাতে কখনো খতমে বুখারী হয় নাই। আমাদের দেশে তাফসীরুল কোরআন মাহফিল হয়, এই পদ্ধতিতে নবীর জামানায় কোনোদিন তাফসীরুল কোরআন মাহফিল হয় নাই। প্রিয় মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝবেন। কিন্তু পদ্ধতি যদিও নবীর জামানায় ছিল না, উদ্দেশ্য ছিল এক। আমরা যে কারণে, যে উদ্দেশ্যে মাহফিল করি, সাহাবীরাও সেই উদ্দেশ্যে মাহফিল করেছেন। নাম ভিন্ন হতে পারে, কোনো বা নাম তাফসীরুল কোরআন মাহফিল হতে পারে, কোনো বা নাম ইসলামী মহাসম্মেলন হতে পারে, কোনো বা নাম সালানা জলসা হতে পারে, কোনো বা নাম ইসলাহি জলসা হতে পারে, কোনো বা নাম ইসলামিক জলসা হতে পারে, কোনো বা নাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে পারে, কোনো বা নাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে পারে, কোনো বা নাম খতমে বুখারী হতে পারে। কিন্তু উদ্দেশ্য একটা। উদ্দেশ্য কয়টা? একটা। খালি বুঝার চেষ্টা করবে উদ্দেশ্য কি। সাহাবায়ে কেরাম বলতেছে, ক্বালু জালাসনা, হুজুর আমরা
বসছি, আমরা মাহফিলে বইছি, আমাদের উদ্দেশ্য হলো নাদউল্লাহ, আল্লাহকে ডাকা। এই জোরে কর, আরো জোরে। আজকে আমরা কাকে ডাকতে বসি? জোরে কর। নাম কিন্তু মিলাদুন নবী। নাম কি? নাম কি? মিলাদুন নবী। মিলাদুন নবী নাম না হইয়া যদি ইসলামিক মহাসম্মেলন হইতো, তাহলে এদেশের কেউ আর বেদাত ফতোয়া দিত না। সবাই কত না সম্মেলন হইতেছে আমরা যাই, ওই সময় বেদাত হইল না। ভাই, মিলাদুন নবী নাম দিলে বেদাত হলো কেন? আমাদের উদ্দেশ্য তো নাদউল্লাহ। এরপরে সাহাবায়ে কেরাম বলতেছে আনাহমাদুহু, নবীজি আমাদের দুইটা উদ্দেশ্য, একটা হলো নাদউল্লাহ, আল্লাহকে ডাকা, আর একটা উদ্দেশ্য হলো নাহমাদুহু, আমরা আল্লাহর প্রশংসা করতেছি, গুণকীর্তন করতেছি আমরা এখানে বৈশা। নবীজি বললেন, কি জন্য করো? তোমরা যে জিকির করতেছো কি জন্য করো? তোমরা যে আল্লাহকে ডাকতেছো, আল্লাহর হাম করতেছো, কি জন্য করো? উদ্দেশ্য কি তোমাদের? কারণ কি? কোন কারণে তোমরা করতেছো? তোমাদের কারণটা কি? ছেলের বিয়ে না মেয়ের বিয়ে, না জমিদারি মেম্বারি, না চেয়ারম্যানি, না দুনিয়া সম্পদ পাওয়া, না টেন্ডার পাওয়া, না জায়গা জমি কিনা, না বিল্ডিং করা? উদ্দেশ্যটা কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আলা মা হাদানা লিদীনিহি, প্রথম উদ্দেশ্য হলো আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আমাদেরকে দ্বীন দিয়ে আল্লাহ হেদায়েত দিয়েছেন। এই হেদায়েত পাওয়ার কারণে আমরা আল্লাহকে ডাকতেছি এবং আল্লাহর প্রশংসা করতেছি। দুই নম্বর হলো ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীকে আমাদের মাঝে আল্লাহ দিয়ে আমাদেরকে আল্লাহ ইহসান করেছেন। আপনি নবীর মতো মহান নিয়ামত আল্লাহ দিয়েছেন। অ্যাটেনশন প্লিজ, ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীকে আল্লাহ আমাদের মাঝে শ্রেষ্ঠতম নিয়ামত হিসেবে আমাদের মাঝে পাঠিয়ে দেওয়ার কারণে আমরা আল্লাহকে ডাকতেছি, শুকরিয়া করতেছি। বলেন, আজকের মাহফিল মিলাদুন নবী মাহফিল। প্রিয় নবীজি এই মাসে পৃথিবীতে এসেছিলেন, নবীর চাইতে বড় নিয়ামত কিছু হতে পারে না। আল্লাহ বৃষ্টি দিয়েছেন নিয়ামত, জমিন দিয়েছেন নিয়ামত, আসমান দিয়েছেন নিয়ামত, সূর্য তারা নক্ষত্র গ্রহ, খাদ্য খাবার হায়াত আর সুন্দর স্বাস্থ্য, বিবি সন্তান আল্লাহ দিয়েছেন নিয়ামত। আমার নবীর চাইতে বড় নিয়ামত সৃষ্টির মধ্যে আর কিছু হতে পারে না। ওয়া মান্না আলাইনা বিকা, আল্লাহর নবীকে পাওয়ার কারণে, এই শ্রেষ্ঠ নিয়ামত পাওয়ার কারণে ঈদে মিলাদুন নবীর ব্যানারে আমরা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু, আল্লাহ জিকিরে বসি, আল্লাহর প্রশংসায় বসেছি। কথা বলেন ঠিক না ঠিক? হাদিসের পরিভাষায় কি বেদাত না ইবাদত? কথা কন না কেন? বেদাত না ইবাদত? যে ভাই বেদাত বললেন উনি হাদিসের পরিভাষাও বুঝে না। হাদিসের পরিভাষা উনি বুঝেন, উনি তো বেদাত ফতোয়া দিয়ে খুব বুঝে গেছে। একবারে মনে করছে আমি বেদাত ফতোয়া দিয়ে একবারে বেহেশতে চলে গেছি। উনি বেদাত ফতোয়া দিয়ে মনে করতেছে আমি বেহেশতে চলে গেছি। তাহলে আপনারা বলেন, আল্লাহর নবী সাহাবীদের উদ্দেশ্যের সাথে আমাদের উদ্দেশ্যের মিল আছে কিনা? কথা বলেন না কেন? মিল আছে কিনা? আল্লাহর নবী সাহাবীদের কাজের সাথে আমাদের কাজের মিল আছে কিনা? সাহাবীরা বসছেন নাদউল্লাহ, আল্লাহকে ডাকার জন্য, ওয়া নাহমাদুহু, আল্লাহর প্রশংসা করার জন্য। আমরা বসেছি সেই উদ্দেশ্যে। ওয়া মান্না আলাইনা বিকা, নবীর মতো মহান নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করার জন্য। আমরা সেই শুকর, সেই আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর জিকিরে মহব্বতে আমরা এই মিলাদুন নবীর ব্যানারে এই মজলিসে বসে গেছি। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ? আরো জোরে। এই সাহাবীদের কাজের সাথে আর নিয়তের সাথে আমাদের মিল আছে কিনা? যদি কাজের সাথে আর নিয়তের সাথে মিল হয়, তাহলে আপনারা বলেন এটা কি বেদাত না ইবাদত? তাহলে যারা বেদাত বলতেছেন উনি নিজেও বেদাতের সংজ্ঞা বুঝেন কিনা জানি। এরপরে আসেন নবী, এরপরে আল্লাহর হাবিব কি বললেন? আমি হাদিসের পরিভাষা থেকে বলছি, হুজুর কোন হাদিস? 5426 নম্বর হাদিস, সুনানুন নাসাই। দুনিয়ার সব মুহাদ্দিসই হাদিসকে সহিহ বলছে, আমি না শুধু, পৃথিবীর সব মুহাদ্দিস বলছেন। কারণ কয়জনের নাম বলবো ভাই? সব মুহাদ্দিস একবারে বলে দিলাম, বাকি ঝুঁকি রেখে কোনো লাভ নেই। খুব মনোযোগ দেন। এরপরেও নবীজি তাদেরকে জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবীরা, আল্লাহু মা আজলাসাকুম ইল্লা দালিক, তোমরা শপথ করে বলো তোমরা কি এই জন্যই এইখানে বসছো,
নাকি তোমাদের আর কোনো উদ্দেশ্য আছে? তোমরা কি এই নিয়ত করেই বসছো? নিয়ত দুইটা। আল্লাহ আমাদেরকে হেদায়েতের রাস্তা দিয়েছেন, ওয়ামান্না আলাইনা বিকা, আপনি নবীর মতো মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়ে ধন্য বানিয়েছেন। এজন্য আমরা নাদুল্লাহ, আল্লাহকে ডাকতে বসছি, এই মাহফিলে বইছি, এই মাহফিল সাজিয়েছি, এই মাহফিলে বসছি এবং এই মাহফিলে নাহমাদুহু, আল্লাহ শুকর করতেছি। নবীজি বললেন, সাহাবীরা তোমরা কসম করে বলো তোমরা কি এই কারণেই বসছো? সাহাবীরা জবাব দিলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ক্বালু আল্লাহুম্মা আজলাসানা ইল্লা যালিক। হুজুর, আল্লাহর কসম করে বলতেছি আমরা শুধু এই উদ্দেশ্য নিয়ে বলছি, অন্য কোনো উদ্দেশ্য আমাদের নাই। একসাথে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজকে মনির ভাই মাহফিল দিচ্ছেন সহযোগিতায় আপনারা, ওনার কি এখানে চেয়ারম্যানিতে দাঁড়ানোর উদ্দেশ্য আছে? হ্যাঁ, যদি চেয়ারম্যানিতে দাঁড়ানোর উদ্দেশ্য থাকতো তাহলে উনি লিখতেন মনির, জনাব মনির হোসেনের চেয়ারম্যানিতে দাঁড়ানোর উদ্দেশ্যে এইখানে মাহফিল দিয়েছে। এখানে ওনার চেয়ারম্যানি মেম্বারি দাঁড়ানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য একটা লেখা হয়েছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। উদ্দেশ্য আল্লাহর জিকির, নাহমাদুহু, আল্লাহর হাম। সাহাবীরা যে উদ্দেশ্যে বসেছিলেন আমরাও আজকে সেই উদ্দেশ্যেই বলছি। সাহাবীদের উদ্দেশ্যের বিপরীত, সাহাবীদের নিয়তের খেলাফ আমাদের কাজ আজকে নাই। সাহাবীরা যেই নিয়তে বসছেন, যেই মাহফিলে বসছেন, আমরা সেই নিয়তে সেই মাহফিলে বসছি। ভাই আপনি না বুঝলে আমাদের কিচ্ছু করার নাই, বুঝ আপনার, বলার দায়িত্ব আমার। এরপরে নবীজি সাহাবীরা বলেন, আল্লাহর কসম করে বলি ও নবী, আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, আমাদের এই উদ্দেশ্য একটা, আপনি নবী পৃথিবীতে আসছেন, আল্লাহ আপনাকে মহা নিয়ামত হিসেবে আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামতের শুকর আদায় করার জন্য আমরা আল্লাহকে ডাকতে এই মজলিস কায়েম করেছি, এই মাহফিল আমরা দিয়েছি। একসাথে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সাহাবা ইকরামের মাহফিলের সাথে আমাদের আজকের মাহফিলের মিল আছে না নাই? কি বেদাত না ইবাদত? যারা বেদাত বলতেছেন উনি কোন ভাষায় বলেন আমি জানি না। এরপরে নবীজি বলতেছেন, প্রশ্ন রাখবেন মুফতি জহুরুল ইসলাম ফরিদি, এই মাহফিলে বসলে লাভ কি আর দিলে লাভ কি? প্রিয় নবীজি এরপরে বলতেছেন, সাহাবীরা ক্বালা আমা ইন্নী লাম আস্তাখলিফুকুম তুহামাতান লাকুম। সাহাবীরা রে, তোমরা মনে করো না আমি তোমাদেরকে সন্দেহ করতেছি, তোমাদের আমি কসম নিচ্ছি, তোমাদেরকে আমি ভুল বুঝতেছি, এজন্য না। সাহাবীরা ওয়া ইন্নামা, শোনো, নিশ্চয় আতানি জিবরিল আলাইহিস সালাম ফাআখবারানি, শোনো, ফাআখবারানি আন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইউবাহি কুমুল মালাইকা। আমিন আমার কাছে এসে আমার কাছে এই মুহূর্তে খবর দিয়ে গেলেন যে হে নবী, আপনার এই উম্মতরা এই আপনি নবীর আগমনে, আপনি নবীকে পাইয়া এবং তারা দ্বীন ঈমান পাইয়া তারা যে মজলিস কায়েম করে, এই মাহফিল কায়েম করে আল্লাহ জিকির করতেছে, আল্লাহর হামদ করতেছে, নবীজি এই মজলিসের প্রতি তাকায় তাকায়া আল্লাহ রাব্বুল আলামিন तमाम সৃষ্টি ফেরেশতাদের সামনে আল্লাহ গর্ব করে বলতেছে, আল্লাহ অহংকার করতেছে। এই মজলিসকে কেন্দ্র করে আল্লাহ ফেরেশতাদের সামনে অহংকার করে। একসাথে ভাই বলা যাবে না সুবহানাল্লাহ? এবার বুঝে যান আপনি, আমি তো হাদিস থেকে বললাম, আমি তো হাদিস থেকে বলছি, আমার ভাষায় বলি না, এখানে জালালি সাহেবের ভাষায় বলি নেই, এখানে কোন পীরের ভাষায় বলি নেই, এখানে কোন ইমামের ভাষায় বলি নেই, এখানে কোন ব্যক্তির ভাষায় বলি নেই, সাহেবের শরীয়তের ভাষায় বলেছি, সাহেবের জান্নাতের ভাষায় বলেছি, সাহেবে মাকামুদের মাকামে মাহমুদের ভাষায় বলেছি, সাহেবে কোরআনের ভাষায় বলেছি, সাহেবে হাবিবুল্লাহর ভাষায় বলেছি, সাহেবে কাউনাইনের ভাষায় বলেছি, সাহেবে সাইয়্যিদুল সাকালাইনের ভাষায় বলেছি, সাহেবে মেহসরের ভাষায় বলেছি, সাহেবে হাউজে কাউসারের ভাষায় বলেছি, রাহমাতুল লিল আলামিন নবীর ভাষায় বলেছি। আমার ভাষায় বলি নাই। মানলেও আপনি, না মানলেও আপনি, বুঝলেও আপনি, না বুঝলেও আপনি। এখন যদি বলেন না
আমি মানি না, শুধু আপনার ইচ্ছা। না মানলেও নবীর জায়গায় নবী থাকবে, আপনি না মানলেও মিলাদুন নবী হবে, না মানলেও মিলাদুন নবী হবে, মানলেও মিলাদুন নবী হবে। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে এই মজলিসের দাম কত? আল্লাহর হাবিব ডেকে বলেন, সাহাবীরা রে, কসম করাইতেছি তোমাদেরকে অবিশ্বাসের জন্য না, এই জন্যই কসম করাইলাম। সাহাবীরা, তোমরা যেখানে বসে মাহফিল কায়েম করেছো, আমি নবীকে পাইয়া, দ্বীন ও হেদায়েত পাইয়া শুকর আদায়ে তোমরা বসে গেছো, নাদুল্লাহ জিকিরে তোমরা বসে গেছো রে সাহাবীরা। সেই জন্য আল্লাহ পাক অত্যন্ত খুশি হয়ে तमाम সৃষ্টির কোটি কোটি ফেরেশতাদের মজলিসে আল্লাহ পাক তোমাদেরকে নিয়ে গর্ব করে, অহংকার করে, জিবরাইল আমিন আমাকে খবর দিয়ে গেল তোমাদেরকে নিয়ে আল্লাহ গর্ব করতেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা যদি উদ্দেশ্য বুঝতাম, খোদা কি কসম, বেদাতের তবকা নিয়ে চিন্তা ভাবনা করতাম। আমরা যদি উদ্দেশ্যটা বুঝতাম, সাহাবীদের উদ্দেশ্যের সাথে আমাদের উদ্দেশ্যের কত চমৎকার মিল। এই যে কোটি কোটি মুসলমান বাংলাদেশে আছে, আপনি জিজ্ঞেস করেন নবীর উম্মত হইছেন, জীবনে কয় রাকাত নামাজ পড়ছেন? নবীর উম্মতকে জিজ্ঞেস করেন, এ উম্মত, আপনার নাম মুহাম্মদ, কারো নাম আব্দুল্লাহ, কারো নাম আব্দুল করিম, আল্লাহ আপনাকে মুসলমান বানিয়েছেন, কতদিন আপনি নফল নামাজ পড়ে আল্লাহর শুকর করেছেন? কয়জন মুসলমান আছে একটু জিজ্ঞেস করবেন। হাজারে একজন পান কিনা মুশকিল। যেখানে মুসলমান শুকরি বোঝে না, সেখানে মুসলমানকে ঈদে মিলাদুন নবীর মাহফিল সাজাইয়া আমরা আল্লাহর নাদুল্লাহ হালকায় জিকিরের মজলিসে আমরা বসে গেলাম, আল্লাহর জিকিরে বসে গেলাম, প্রশংসায় বসে গেলাম, শুকর আদায়ে বসে গেলাম, আর আপনি বেদাতের তবকা দিয়ে মুসলমান ফিরাই দিলেন। কত বছর ফিরাবেন? কবর পর্যন্ত ফিরাবেন। কবরের ময়দানে, মেহেশরের আদালতে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। সেই দিন আর কেউ আপনাকে বাঁচাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? কেউ না, সেই দিন কেউ বাঁচাইতে পারবে না আপনাকে। কে বাঁচাবে সেই দিন? কে আপনাকে সেই দিন বাঁচাবে বলে? মেহেশরে আল্লাহর আদালত থেকে কে বাঁচাবে আপনাকে সেই দিন? কে বাঁচাবে সেই দিন আপনাকে? পৃথিবীর আদালত থেকে বাঁচতে পারবেন, ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে যদি আপনি সারা পান, মামলায় হেরে যান, জজ কোর্টে যেতে পারবেন, জজ কোর্টে যদি মামলা হারেন হাইকোর্টে যেতে পারবেন, হাইকোর্টে যদি মামলায় হারেন সুপ্রিম কোর্টে যেতে পারবেন, সুপ্রিম কোর্টেও যদি মামলায় হারেন প্রথম বেঞ্চ, দ্বিতীয় আরো বেঞ্চ আছে, অন্য আদালতে যেতে পারবেন, অন্য বেঞ্চে যেতে পারবেন, মামলা চালাইতে পারবেন বছরের পর বছর ধরে, আইনের ফাঁক ফোকর দিয়ে জামিন খুঁজে নিতে পারবেন। কিন্তু মেহেশরে আল্লাহর আদালতে আপনাকে কে জামিন করাবে? কে জামিন করাবে? কে জামিন করাবে? কে জামিন করাবে সেই দিন? কে কে জামিন করাবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কে আছে? বলেন, এই নবী ছাড়া কে আছে? এই নবী ছাড়া কে আছে? এই নবী ছাড়া কে আছে? আল্লাহর আদালত থেকে আপনাকে জামিন করাবে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ফতোয়া দেওয়ার আগে বুঝে সুঝে দেওয়া উচিত। আল্লাহর আদালত কিন্তু আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। কে আছে বলেন পৃথিবীতে? কে আছে দেখিতে? আপনার সাতার হইলে ও মুফতি সার্টিফিকেট, ও মুহাদ্দিসের খেতাব, ও প্রিন্সিপালের খেতাব, ও চ্যান্সেলরের খেতাব, এই সমস্ত একাব খেতাব দিয়ে মেহেশরের আদালতে আল্লাহর দরজা থেকে নাজাত পাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহর আদালত থেকে খালাস পাওয়ার কোনো সুযোগ নাই, কোনো রাস্তা নাই।
এই সমস্ত খেতাব দিয়ে আল্লাহর আদালত থেকে বাঁচার কোনো রাস্তা নেই। এই বসে যাব্বা, ওরা বুঝে না তাই আইছে, যারা বুঝে তারা আসে না। ওরা বুঝে নাই তাই আইছে, যারা বুঝে তারা আসে না। বাজান কষ্ট হচ্ছে? একসাথে আবার ধরে বলি তো আল্লাহু আকবার। উদ্দেশ্য বুঝতে হবে, কাজের উদ্দেশ্য হলো মেন জিনিস। পদ্ধতি ভিন্ন হতে পারে কিন্তু উদ্দেশ্য যদি এক হয় তাহলে ভালো। ভাই পদ্ধতি ভিন্ন হতে পারে। আমাদের দেশে মানুষের বিয়ে হয় না, বিয়ে কার সুন্নত? জোরে কর না কেন? নবীর সুন্নত। বিয়ে করা কিন্তু নবীর সুন্নত। আগের জমানাতে বিয়ে হয়তো মসজিদে, মেহমানদারি হয়তো খেজুর। এখন বিয়ে হয়, মেহমানদারি হয় মিষ্টি। এখন কোন হুজুর তো বললো না এই মিষ্টি দেওয়া বেদাত, খেজুর দিতে হবে। কোন হুজুর তুই কথা বললো না মিষ্টি দেওয়া বেদাত, খেজুর দিতে হবে। নবী বিয়ে পড়াইছি খেজুর দিয়ে, তুমি বিয়ে পড়াও মিষ্টি দিয়ে। আচ্ছা, এখন কমিউনিটি সেন্টারে বিয়ে হয়, অনেক বিয়েতে খুতবাও হয় না। যিনি বিয়ে পড়ায় তিনি হাফ প্যান্ট পরে ফুল প্যান্ট পরে চলে আসে, মুইতেও পানি নেয় না। কাজী সাহেব নাম দিছি, কি কথা কন না কেন? সুন্দর করে টাকা মেরে দিছে কাজী সাহেব, সুন্দর করে মুইতে দুই ঝাড়া মেরে দিয়ে পাইপ মেশিন গান মেরে দিয়ে বাদ চলিস। কাজী সাহেব বিয়ে পড়াই দিচ্ছে, বিয়ে পড়াই দিছে কাজী সাহেব। এই বিয়ের পরে এই জন্য সংসারে খালি কিলিকিলি লাগে। আমরা খালি কই কিলিকিলি লাগে কেন? মারামারি করে কেন? ঝগড়া হয় কেন রে? ঝগড়া যে কেন হয় তো বুঝেন। বিসমিল্লাহ গলদ হয়েছি, বিসমিল্লাহ গলদ হয়ে গেছে, বাস হয়ে গেছে বিয়ে। এই তো বিয়ে চলতেছে। শোনেন, মসজিদ বানানো ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলবেন, ভালো না খারাপ? মসজিদ বানানো কিন্তু কাজ ভালো, কিন্তু নবীর জমানার মসজিদ আর এই জমানার মসজিদ বানানোর পদ্ধতি ভিন্ন। কাজ কিন্তু একটা, উদ্দেশ্য একটা। মানুষ যে মসজিদে টাইলস দেয়, মসজিদে যে সৌন্দর্য কারুকার্য করে, এটা কি গুনার আশায় করে না সওয়াবের আশায় করে? কিন্তু মসজিদে কারুকার্য করা, টাইলস করা, সাজানো গুছানো, নবীর কোন হাদিসে আছে দেখান তো? নবীর কোন সাহাবী করছে দেখান তো? জীবনে নবীও করেন নাই, সাহাবীরাও করেন নাই। তো নবীও করলেন না, সাহাবীরাও করলেন না, আমরা তো সওয়াবের আশায়, বেহেশত যাওয়ার আশায় মসজিদে একবারে টাইলস করে এসি ডিসি টিসি ফিসি লাগাই দিয়ে একবারে কারুকার্য দিয়ে সুন্দর দিয়ে একবারে মুতল্লি সাপ দেখায়। দেখেন তো মসজিদটা কেমন হয়েছে। আমরা খুব সুন্দর করে বলতেছি ভাইজান আল্লাহর ঘর মসজিদ, এটা সাজাইতে হবে, সুন্দর করে বানাইতে হবে। কে একটা টাইলস দিবেন, কে একটা এটা দিবেন, কে একটা ঝাড়ের বাতি দিবেন, কে একটা এই সুন্দর নামি দামি বাতি দিবেন, কে একটা সুন্দর করে থাই গ্লাস দিবেন, কে একটা এসি দিবেন, কে একটা ফ্যান দিবেন। বলেন তো ও বাপ, নবীর জমানাতে তো এইগুলি কিছুই ছিল না মসজিদের ভিতরে। এত কারুকার্য, নকশা টকশা ফকশা মকশা নবীর জমানাতে ছিল না। খেজুর পাতার ছাউনি ছিল আর ওই মাটি আর পাথর দিয়ে দেওয়াল গাঁথা ছিল। আপনার মসজিদে তো খেজুর পাতার ছাউনি দিয়ে বানাইতে পারেন আর মাটি আর পাথর দিয়ে দেওয়াল গাঁথতে পারেন, পাকা করেন কেন? টাইলস দেন কেন? কারুকার্য করেন কেন? নবী করে নাই, সাহাবীরা করে নাই, আপনি করেন কেন ভাই? এই বেলায় বেদাতের ফতোয়া দেন না। খালি মিলাদুন নবী আসলে খুব বেদাতের ফতোয়া আসে না। এই বেলায় কেউ করে না যে নবীও করে নাই, সাহাবীরাও করে নাই। আপনারা কিন্তু টাইলস টুইল দিন না। মসজিদ নবী যেমনি করছে ওইভাবেই বানাইতো না। এই বেলা কেউ করে না ভাই। খুবই মনোযোগ দিয়ে শুনবেন। বেদাতের হিসাব যদি আমরা কষি, বহু বেদাত খুঁজে পাওয়া যায়। আমাদের উদ্দেশ্য বোঝা লাগবে। আমি কি উদ্দেশ্যে এখানে বসছি, কি উদ্দেশ্যে আমি মাহফিল দিলাম। আমার উদ্দেশ্য যদি ঠিক হয় তাহলে আশা করি বেদাত হবে না, এটা ইবাদত হবে। কাজের পদ্ধতি ভিন্ন হতে পারে কিন্তু উদ্দেশ্য এক হতে হবে। সাহাবীদের উদ্দেশ্য ছিল এই মাহফিল করা,
উদ্দেশ্য একটাই, নবী আপনাকে পাইয়া আমরা আল্লাহর শুকর আদায়ে জিকিরে ফিকিরে বসে গেছি। আজকের মাহফিলটা আমাদের একই উদ্দেশ্য, আমাদের ভিন্ন কোনো উদ্দেশ্য নাই, কিন্তু পদ্ধতি ভিন্ন হতে পারে। ওই জমানায় খাবারের ভিন্নতা ছিল। হয়তো সাহাবীরা ওই দিন রুটি খেয়েছে, জমজমের পানি খেয়েছে, কুয়ার পানি খেয়েছে। কোন সাহাবীর ঘরে খাবার ছিল না, শুধু পানি দিয়ে মেহমানদারি হয়েছে। খাবার ছিল না, শুধু খেজুর দিয়ে মেহমানদারি হয়েছে। আজকে আমাদের দেশে খেজুর নাই, কিন্তু মিষ্টি দিয়ে মেহমানদারি হয়। আগের জমানাতে খেজুর ছিল, খেজুর দিয়ে মেহমানদারি হতো। এখন আমাদের দেশে খেজুর নাই, মিষ্টি দেওয়া হয়, অথবা জিলাপি দেওয়া হয়, বাতাসা দেওয়া হয়। কি মেহমানদারি করা? আচ্ছা, আপনাদেরকে বলি, জবাব দিবেন। মানুষকে খাওয়ানো এটা নবীর সুন্নত। মানুষকে খাওয়ানো কার সুন্নত? যদি জোরে বলতে, মানুষকে খাওয়ানো কার সুন্নত? নবীর সুন্নত। এখন নবী যা দিয়ে খাওয়াইছে আপনি তা দিয়ে খাওয়াইতো, ওনাদের উসুল হলো এইটা। নবী খাওয়াইছে রুটি, নবী খাওয়াইছে খেজুর, নবী খাওয়াইছে এই আপনার আল্লাহর নবী খাওয়াইছেন আপনার কি গোশত, উটের গোশত, ছাগলের গোশত, ভেড়ার গোশত। তো আপনাকে ওই উটের গোশত, ছাগলের গোশত, ভেড়ার গোশত আর আপনাকে রুটি দিয়ে আর খেজুর দিয়ে খাওয়াইতে হবে। সাবধান, আপনি কিন্তু বিরিয়ানি খাওয়াইতে পারবেন না। নবী তো বিরিয়ানি খাওয়াইছে না, তা আপনি খাওয়াবেন কি? খাওয়ানো তো সুন্নত। তো আপনি যেহেতু সুন্নত করবেনই, তো নবী যেইভাবে খাওয়াইছে আপনি সেইভাবেই খাওয়াবেন। বিরিয়ানি খাওয়াইতে পারবেন না, খিচুড়ি খাওয়াইতে পারবেন না, মিষ্টি খাওয়াইতে পারবেন না, আপনি ওই তেহারি খাওয়াইতে পারবেন না, আপনি ওই আরো যে পদ্ধতি আছে দেশে এগুলি কিছুই খাওয়াইতে পারবেন না। নবী যে রুটি খাওয়াইছে ওই রুটি খাওয়াবেন। সাবধান, তুন্দুল খাওয়াইতে পারবেন না। কিন্তু পাগল দেশে কত হয়েছে জানি না ভাই, দেশে পাগল কত হয়েছে জানি না। আল্লাহ রাসূল বলেন, তোমরা মানুষকে খাদ্য খাওয়াও। এক ভাষায় নবী অনুমতি দিয়ে দিছে, খাওয়াও। এখন হালাল খাবার যাই হোক তুমি সেটাই খাওয়াবা। যেটা দিয়ে খাবার খাওয়াও সেটা দিয়ে মেহমানদারি হয়ে যাবে, সুন্নত আদায় হয়ে যাবে। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? আমাদের উদ্দেশ্য কি? খাওয়ানো। জোরে বলেন, আমাদের উদ্দেশ্য কি? খাওয়ানো। এখন আপনি যেই হালাল খাবার দিয়ে খাওয়ান, খাওয়ানোর সুন্নত আদায় হয়ে যাবে। রুটি দিয়েই খাওয়ান, হালুয়া দিয়েই খাওয়ান, খিচুড়ি দিয়েই খাওয়ান, বিরিয়ানি দিয়েই খাওয়ান, খাওয়ানোর সুন্নত আদায় হয়ে যাবে। এই সময় কেউ উসুল কয় না যে ভাই রে, নবীজি খাওয়াইতে সুন্নত কইছে, কিন্তু নবী যা দিয়ে খাওয়াইছে তুমি তাই দিয়ে খাওয়াবা। অন্য কিছু খাইলে কিন্তু সুন্নত আদায় হবে না, এই ফতোয়া কেউ দেয় না। খালি মিলাদের বেলায় আসলে খালি কয় নবী সাহাবীরা কি এই পদ্ধতিতে করছে নাকি, খালি এই সময় পদ্ধতি তালাশ করে। মিলাদের বেলায় আসলে খালি পদ্ধতি তালাশ করে, অন্য বেলায় গেলে পদ্ধতি তালাশ করে না ভাই। অন্য বেলায় পদ্ধতি তালাশ করে না, এই সিরাতুন নবীর বেলা পদ্ধতি তালাশ করে না, ওই তাফসীরুল কোরআন মাহফিলের বেলায় পদ্ধতি তালাশ করে না, খতমে বুখারীর বেলায় পদ্ধতি তালাশ করে না, ওই আপনার কি বলে ওই সালানা জলসার বেলায় পদ্ধতি তালাশ করে না, ইসলাহি মাহফিলের বেলায় পদ্ধতি তালাশ করে না, হালকায় জিকিরের বেলায় পদ্ধতি তালাশ করে না, খালি পদ্ধতি মিলাদুন নবীর বেলায় আসলে। এই কথা কার কাছে বলবো, দুঃখের সাথে বলতেছি। খালি পদ্ধতি মিলাদুন নবীর বেলা আসলে এই পদ্ধতিতে সাহাবীরা করছে নাকি? তো সাহাবীদেরকে যদি তালাশ করেন, তো আমি জিজ্ঞেস করবো, আপনি যে মানুষের খাওয়ান, এই যে মসজিদ বানাইছেন, মসজিদের ভিতরে দাঁড়ায় আজান দেন, ইমামতির পরে টাকা নেন, এই আজান দিয়ে টাকা নেন, ওয়াজ করে টাকা নেন, তো এই পদ্ধতিতে সাহাবীরা কি কোনোদিন টাকা পয়সা নিয়েছে কিনা? এই পদ্ধতিতে সাহাবীরা কি মসজিদ বানাইছে কিনা? এই পদ্ধতিতে সাহাবীরা কি খতমে বুখারী দিছে কিনা? এই পদ্ধতিতে সাহাবীরা কি সালানা ইসলাহ জলসা মাহফিল করছে কিনা? এই পদ্ধতিতে সাহাবীরা কি ইজতেমা করছে কিনা? এই পদ্ধতিতে সাহাবীরা কি আপনার কি বলে ওই যে আপনার তাফসীরুল কোরআন মাহফিল করছে কিনা? এই পদ্ধতিতে কি সাহাবীরা কোনদিন এই যে আপনার কি বলে মহাসম্মেলন করছে কিনা? একটু দেখান তো। এই তো হয়ে গেল। অন্য কোন বেলায় পদ্ধতি তালাশ করে না, খালি মিলাদুন নবীতে আসলে পদ্ধতি তালাশ করে। দুঃখটা এখানে, পদ্ধতির দরকার নাই। উদ্দেশ্য সাহাবীদের উদ্দেশ্যের সাথে যদি আমাদের উদ্দেশ্যের মিল থাকে, তাহলে
ইনশাআল্লাহ আশা করি আমাদের কোনো গলদ হবে না। কথা বলেন ঠিক না ঠিক? সাহাবীদের উদ্দেশ্য ছিল মাহফিল করা। কি করা? জোরে বলেন না কেন? কি করা? মাহফিল করা। সাহাবীরা মাহফিল করছে, হালকা করছে। আমাদের উদ্দেশ্য হালকা করা। হালকা মানে মজলিস কায়েম করা। আমাদের উদ্দেশ্য মজলিস কায়েম করা, আমরা মজলিস কায়েম করছি। সাহাবীরা মজলিস কায়েম করে বসে থাকে নাই, আল্লাহকে ডাকছে। আমরাও আল্লাহকে ডাকতেছি না, আমরা শ্রীকৃষ্ণকে ডাকতেছি। কি কথা বল না কেন? আমরা আজকের মাহফিলে কারে ডাকি? জোরে বলেন কাকে? না আল্লাহ বাদ দিয়ে বলতেছি শ্রীকৃষ্ণ 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 এগুলো করতেছি। আমরা কি বলতেছি? ভগবান ভগবান, যিশু খ্রিস্ট এগুলো বলতেছি না, আমরা তো আল্লাহকে ডাকতেছি। আমার ডাকটা তো আল্লাহর উদ্দেশ্যেই হচ্ছে, প্রশংসা তো আল্লাহকেই করতেছি। আপনি তো পদ্ধতি নিয়ে বসে রয়েছেন। এখন আপনি পদ্ধতি তালাশ করতেছেন, অথচ দুঃখের বিষয় নবী যেই পদ্ধতিতে জুব্বা গায়ে দিলেন, আপনার জুব্বাটাও ওই পদ্ধতির না, নিজের পদ্ধতিতে জুব্বা বানাইছেন। আহা, কত পদ্ধতি তালাশ করলে ভাই কত বেদাত যে খুঁজে পাবো আমরা, এই বেদাতের কোনো হিসাব নাই। খালি মিলাদুন নবীতে পদ্ধতি তালাশ কর। মুসলমান খুবই মনোযোগ দেন। আর একখানা দলিল আপনাদের সামনে উপস্থাপন করি। আমার বাসায় না, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ, তিনি তিনার পবিত্র ফতোয়ার কিতাব লিখেছেন আল হাবিল ফতোয়া। এই কিতাবের হুসনুল মাকাসিদি ফি আমালিল মাউলিদ, এই কিতাবের মধ্যে তিনি একটা অধ্যায় রচনা করেছেন হুসনুল মাকাসিদি ফি আমালিল মাউলিদ। এখানে তিনি একটা ফতোয়া কোট করেছেন। আমি ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ একটা ফতোয়া, একটা দলিল আপনাদের সামনে উপস্থাপন করি। ইমাম সুয়ুতীর পরিচয় আমি আপনাদের সামনে তুলে ধরি। আজ থেকে প্রায় 600 বছর আগের তিনি মুজাদ্দিদ ছিলেন, নবম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। শুধু মুজাদ্দিদ না, উনি এত বড় একজন আলেম ছিলেন, বাবারে 99-75 বার আল্লাহর নবীর সঙ্গে তার শব্দে দিদার হয়েছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ মুসলমান জবাব দিবেন, আমার নবীজি 99 বার 75 বার থেকে স্বপ্ন দেখাইলেন। আচ্ছা আপনারা বলেন, নবীজি কোন উম্মতকে যদি স্বপ্ন দেখায় তাহলে বোঝা গেল আল্লাহর নবী এই উম্মতের উপর রাজি খুশি আছে। কথা ঠিক কিনা? বুঝে যাবেন। এদেশে হাজার 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 আলেম আছে, কোটি কোটি মুসলমান আছে। যাই জিজ্ঞেস করবেন, এ মুসলমান তোমার নাম তো মুহাম্মদ, তোমার নাম আব্দুল করিম, তোমার নাম আব্দুল খালেদ, তোমার নাম আব্দুল মতিন, তো নবীর স্বপ্ন দেখছো কয়বার? একটা পরিসংখ্যান নিয়ে দেখেন তো, কয়জন মুসলমান ঢাকা শহরে খুঁজে পাবেন যে আল্লাহর নবী তার সাথে স্বপ্নে এসে কথা বলে? দেখেন কয়জন আলেম আছে, সাধারণ মুসলমান বাদ দিলাম, কয়জন আলেম আছে যা জিজ্ঞেস করবেন যে মুফতি সাহেব আল্লাহর নবীকে কয়বার নবী আপনার সাথে খুশি হয়ে স্বপ্নে দেখা দিয়েছে একটু বলেন তো। তো মুফতি সাহেব কয়জন একটু খুঁজে পাওয়া যাবে না তখন? তাহলে মুফতি সাহেব খুঁজে পাওয়া যাবে। ইমাম সুয়ুতী 75 বার আল্লাহর নবীকে স্বপ্ন দেখলেন। শুধু 75 বার দেখেন নাই, 33 বার স্বপ্ন যোগে নবীজির সঙ্গে, 33 বার জাগ্রত হালতে প্রিয় নবীজির সঙ্গে তার দেখা হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শোনেন, ইমাম সুয়ুতী 900 হিজরির মুজাদ্দিদ, 2 লক্ষ হাদিসের হাফিজ, কত বড় আলেম ছিল শুধু এতটুকু বলতেছি। এলেমের এমন কোন দিক নাই যে উনি কিতাব না লেখছেন, আমি পাইছি। ওনার একটা হাদিসের কিতাব আমার ঘরে আছে, জামিউল আহাদিস, 60,000 হাদিস এই কিতাবে লেখা। ভাই একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? তো ওনার মতো 2-1 আলেম, ওনার মতো ওনার 10 বছর ছাত্র হওয়ার যোগ্যতা আলেম এদেশে আছে কিনা আমার জানা নেই।
ছাত্র হওয়ার মতো যোগ্যতা নাই। কারণ ওনার দর্শে যারা বসছিল ওই জমানার তার অধিকাংশই হাফিজুল হাদিস ছিল। কেউ বুখারী শরীফের হাফিজ ছিল, কেউ সহিহ মুসলিমের হাফিজ ছিল, কেউ সিয়াসিত্তার হাফিজ ছিল। ওনার ছাত্র যারা ছিল তা বুখারী শরীফ মুখস্থ ছিল। তো কত বড় আলেম ছিল এবার একটু চিন্তা করেন। তো ওনার ছাত্র হওয়ার যোগ্যতা দেশে কে আছে একটু বলেন আপনি। উনি মিলাদুন নবীর পক্ষে কিতাব লেখছে আর আপনি সাথে বেদাত নিয়ে অনুশিক্ষার বাড়তেছেন, আপনি এখনো বেদাত নিয়ে শিক্ষা দিতেছেন। উনি মিলাদুন নবীর পক্ষে কিতাব লেখছেন। আমি বলতেছি ওনার কিতাবের দলিল দিচ্ছি আপনাকে, শুধু ওনার বায়োডাটাটা আপনাদের সামনে উপস্থাপন করলাম যে কত বড় আলেম ছিল, শুধু এতটুকুনি বললাম। একসাথে ভাই বলা যাবে না মারহাবা? হ্যাঁ, দিন কার কাছ থেকে নেবেন বুঝে নেওয়ার দরকার। দিন আমার কাছ থেকে নিতে যাবেন কেন? যারা এই জমিনে দিনের অনেক বড় খেদমত করেছে আমরা দিন তাদের কাছ থেকে নিব। কথা বলেন ঠিক না ঠিক? আমরা দিন তাদের কাছ থেকে নিব। খুবই মনোযোগ দেন। বিশ্বখ্যাত মুহাদ্দিস হাদিস বিশারদ আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুসনুল মাকাসিদি ফি আমালিল মাউলিদের মধ্যে লেখেন, হযরতে ইমাম হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনার উস্তাদ ছিলেন, হাদিসের উস্তাদ ইমাম হাজার আসকালানী, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 2 লক্ষ হাদিস ওনার মুখস্থ ছিল। উনি মিলাদের পক্ষে ফতোয়া দিয়েছেন এইভাবে, ফায়ুস্তাহাব্বু লানা আইদান ইজহারুশ শুকরি বি মাউলিদি বিল ইস্তিমাই ওয়া ইতআমিত তাআমি ওয়া নাহবি যালিকা মিন উজুহিল কুরবাতি ওয়া ইজহারিল মুসাররাত। ইমাম সুয়ুতী লিখতেছেন, ফায়ুস্তাহাব্বু লানা আইদান ইজহারুশ শুকরি বি মাউলিদিহি বিল ইস্তিমা। আল্লাহর নবীর মিলাদের শুকরিয়া স্বরূপ, আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ মানুষ জমায়েত করা এবং মানুষের জন্য উত্তম খাবার পরিবেশন করা, কোরআন তেলাওয়াত থেকে শুরু করে উত্তম আমলের মাধ্যমে আল্লাহর শুকরের মিলাদের মাহফিল করে মানুষকে উত্তম ভালো খাবার পরিবেশন করা। ইমাম সুয়ুতী বলতেছেন ফায়ুস্তাহাব্বু লানা, আমাদের কাছে এটা হলো মুস্তাহাব। ইমাম হযর আসকালানী বলেন আমাদের কাছে মুস্তাহাব। ইমাম সুয়ুতী বলতেছেন আমাদের কাছে মুস্তাহাব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কত বড় ইমাম বলে মুস্তাহাব, আর ওনার দর্শে বসার যোগ্যতা নাই, হে কই বেদাত। ওনার ছাত্রের ছাত্র ছাত্রের ছাত্র ছাত্রের ছাত্র, আবার বলি 550 বছর আগে ওনার ছাত্রের ছাত্র ছাত্রের ছাত্র ছাত্রের ছাত্র ছাত্রের ছাত্র হওয়ার যোগ্যতা নেই। ওনার ছাত্র হওয়া তো আরো পরের কথা। তিনি আরো বলতেছেন, দেখেন ওনাদের ভাষাটা কত চমৎকার ছিল। সুম্মা রাআইতুল ইমামুল কুররা, অতঃপর আপনারা দেখেন ইমামুল কুররা, একজন ইমামের নামের আগে কত চমৎকার শব্দ ব্যবহার করতেছেন ইমাম সুয়ুতী। ইমামুল কুররা, হাফিজ, কোরআনের হাফেজ না, হাফিজুল হাদিস, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ। নাম কি? শামসুদ্দিন ইবনে জাজরি قال في كتابه المسمى عرف التعريف بالمولد الشريف। ইমাম শামসুদ্দিন জাজরি রাহিমাহুল্লাহ তিনি এক মিলাদের উপর একটা কিতাব লিখেছেন, আরফুত তারিফি বিল মাউলিদিশ শরীফ। তিনি এই কিতাবের ভিতরে মা নাসসুহু, তিনি আরেকটা দলিল দিচ্ছেন মিলাদুন নবীর উপরে। একসাথে জোরে বলা যাবে না মারহাবা? দেখেন একজন ইমাম আরেকজন ইমামের দলিল হাল তার কিতাব থেকে টানতেছেন। ইমাম সুয়ুতী যে ইমামের দলিল টানছেন, তাহলে সেই ইমাম কত বড় ইমাম? এবার একটু চিন্তা করেন, ইমাম সুয়ুতী আরেকজন ইমামের দলিল আনতেছেন, তাহলে তিনি কত বড় ইমাম ছিলেন? তিনি কত বড় আলেম ছিলেন? 2 লক্ষ হাদিসের হাফিজ, তিনি আরেকজন হাফিজুল হাদিসের দলিল কোট করতেছেন। তাহলে চিন্তা করেন যে ইমাম হাফিজুল হাদিস ইমাম সুয়ুতী কত বড় আলেম ছিলেন। তাহলে উনার যার কাছ থেকে দলিল নিতেছেন তিনি তাহলে কত বড় আলেম ছিলেন, একটু চিন্তা করেন তো, একটু চিন্তা করেন। এগুলো হলো বুঝের বিষয়, ভাই ঝগড়ার বিষয় না। এরপরে তিনি বলতেছেন
রুইয়া আবু লাহাবিন বাদা মাউতি ফিন নাওমি ফাকিলা লাহুমা আলুকা ফাকালা ফিন নার। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখলেন আবু লাহাবকে স্বপ্ন দেখার পরে জিজ্ঞেস করলেন, কি রে আবু লাহাব, কেমন আছো তুমি? আবু লাহাব বললেন, এরে আব্বাস, আমি তেমন ভালো নাই, আমি জাহান্নামে আসছি। তবে রে আবু লাহাব বলতেছে, তবে রে শোনো, ইল্লা আন্নাহু ইউখাফফাফু আন্নি কুল্লা লাইলাতি ইসনাইনি ওয়া আবসু মিন বাইনি আসবুআইয়া। রে আব্বাস, তবে শোনো, সোমবারের দিন যখন আসে তখন আমার আযাব হালকা হয়ে যায়, আমার এই শাহাদাতের আঙ্গুলে পানি জমে। আবু লাহাব বলতেছে, রে আব্বাস, সোমবারের দিন আসলে আমার আযাব হালকা হয়ে যায়, আমার এই হাতের আঙ্গুলে রহমতের পানি জমে। এই পানি জমার কারণে আমি চুষে চুষে আরাম বোধ করি। সোমবারের দিন আসলে আমার আযাব হালকা হয়ে যায়। আবু লাহাবকে হযরত আব্বাস বলে, কি জন্য রে এই সোমবারের দিন আসলে তোর আযাব হালকা হয়? আবু লাহাব ছিল হযরত আব্বাসের আপন ভাই। নবীজির 10 জন চাচা ছিলেন, তার ভিতরে একজন চাচার নাম ছিল আবু লাহাব। হযরত আব্বাস কালেমা পড়েছিল, আবু লাহাব কালেমা পড়ে নাই। আপন চাচা নবীকে মারধর করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই আবু লাহাবের ধ্বংস হোক, আল্লাহ পাক বলতেছে সে ধ্বংস হোক, যার বিরুদ্ধে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন। সোমবারের দিন আসলে তার আযাব হালকা হয়, তার হাতের মতো রহমতের পানি জমে যায়। হযরত আব্বাস বলে, কেন রে আবু লাহাব, কি জন্য রে তোর পানি জমে? সোমবারের দিন আযাব হালকা হয় বলবি। আবু লাহাব বলেন, ওয়াশারা লিরাসি উসবুহি ওয়া ইন্না যালিকা বিইতাকি ইসওয়াইবিয়া ইন্নামা বিওয়ালাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে আব্বাস, নবীজি যেই দিন রাত্রিবেলা পৃথিবীতে তশরিফ এনেছিল, জন্মগ্রহণ করেছিল, আমার দাসী সুয়াইবা দৌড়ায় যে আমাকে বলেছিল, মনিব আপনার ঘরে একটা ভাতিজার জন্ম হয়েছে। সেই দিন আমি বসা ছিলাম, উঠে দাঁড়ায় গেলাম খুশি রাত্রি সঞ্জে। আমি খুশি হইয়া আমার দাসী সুয়াইবাকে ওই শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে বলেছিলাম, যা দাসী সুয়াইবা, আমার ভাতিজার জন্মের সুসংবাদ তুই আমাকে দিলি রে সুয়াইবা, যা আমি তোকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। ওই যে নবীজির জন্ম হওয়ার কারণে আমি খুশি রাতি সজ্জে আনন্দিত হয়ে আমার দাসী সুয়াইবাকে শাহাদাত আঙ্গুল দিয়ে আমি তাকে আজাদ করে দিয়েছিলাম। সেই কারণে সোমবারের দিন আসলে আমি আবু লাহাবের হাতের ওই আঙ্গুলের ভিতরে রহমতের পানি জমে। আর সোমবারের দিন আসলে আমি চুষে চুষে আরাম করি। আর সোমবারের দিন আমার আযাব হালকা করে দেওয়া হয়, কারণ নবীজির আগমনের সময় আমি খুশি রাতি সজ্জে আমার দাসীকে আজাদ করে দিয়েছিলাম। এই কারণে আমি যথেষ্ট পরিমাণে বিয়াদবি করার জন্য, কুফরি করার কারণেও আল্লাহ আমার উপরে ইহসান করে আমার আযাব আল্লাহ হালকা করে দেয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইমাম শামসুদ্দিন জাযরির মতো হাফিজুল হাদিস লিখতেছে, ইমাম সুয়ুতির মতো হাফিজুল হাদিস, শুধু উনি না, তারপরে তিনি লিখতেছেন, ওয়াকাল আল হাফিজ শামসুদ্দিন ইবনে নাসিরউদ্দিন দামেশকি ফি কিতাবিহিল মুসাম্মা মাওরিদুস সাদি ফি মাউলিদিল হাদি। শুধু এখানেই না, ইমাম শামসুদ্দিন দামেশকি রাহিমাহুল্লাহর মতো হাফিজুল হাদিস তার কিতাব মাওরিদুস সাদি ফি মাউলিদিল হাদির ভিতরে তিনি একই কথা বলতেছে যে হযরতে নবীর আগমনে খুশি হওয়ার কারণে একজন দাসী আজাদের জন্য যদি আবু লাহাবের মতো কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন সোমবারের দিন
আযাব হালকা করে দিতে পারে, তখন তিনি বলতেছেন ফাইদা কানা আবু লাহাবুল কাফির, আবু লাহাব ছিল কাফির, আল্লাযী নাযালাল কুরআনু বিজাম্মিহি, তার ধ্বংসের জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন, জুজিয়া ফিন নার, তার জাহান্নামে যাওয়ার জন্য, বিফারিহিহি লাইলাতা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহি ফামাহালুল মুসলিমি। তখন তিনি বলতেছেন অথচ নবীর আগমনে নবীজি যেই দিন রাত্রিবেলা পৃথিবীতে তশরিফ এনেছিলেন সেই দিন আসার জন্য তিনি সন্তুষ্ট হওয়ার কারণে তার আযাবকে আল্লাহ হালকা করে দিলেন। ও নবীর উম্মত, তিনি বলতেছেন ফামাহালুল মুসলিমিন মুওয়াহহিদি মিন উম্মাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেন সাল্লামা يسر بمولده ويبذل ما تسيل إليه قدراته في محبته صلى الله عليه وسلم لعمري إنما يكون جزاؤه من الله الكريم أن يدخله بفضله جنات النعيم। ইমাম শামসুদ্দিন দামেশকি, ইমাম শামসুদ্দিন জাজরি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম মুল্লা আলী কারিম মাক্কি, ইমাম হাজার হাইতিমি আশ-শাফিঈ, ইমাম হাজার আসকালানি আশ-শাফিঈ, ইমাম আহমদ কাস্তালানি আশ-শাফিঈ, বিশ্ববিখ্যাত ইমামরা তিনারা বলতেছেন এ নবীর উম্মত, একজন কাট্টা কাফের যদি নবীর আগমনে খুশি হওয়ার কারণে, দাসী আজাদ করার কারণে আল্লাহ যদি তার কবরের আযাবকে হালকা করে দিতে পারে, তাহলে আমরা মুসলিম নবীর আগমনে, নবীর মিলাদে আমরা মোহাব্বত দেখানোর জন্য, খুশি প্রকাশ করার জন্য, দান সদকা ভালো কাজ করার জন্য মাহফিলে শুকরান মাহফিল, যেই মাহফিল সাহাবা ইকরাম ও মান্না আলাইনা বিকা, সাহাবা ইকরাম নবীর আগমনে খুশি হয়ে আল্লাহ শুকর করেছিল, ও নাদু আল্লাহ নাহমাদুহু, আল্লাহকে ডেকেছিল, আল্লাহর প্রশংসা করেছিল, শুকরিয়ার মাহফিল সাহাবা ইকরাম করেছিল। আমরাও যদি সেইভাবে করতে পারি, ইমাম সুয়ুতি, ইমাম সাখাবী, ইমাম নাসিরউদ্দিন দামেশকি, ইমাম শামসুদ্দিন হযরতে শামসুদ্দিন জাজরি রাহমাতুল্লাহি আলাইহি, বিশ্ববিখ্যাত হাফিজুল হাদিস, যারা লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিল, তারা বলতেছে নবীর উম্মত, নবীর মিলাদে যদি আপনারা খুশি হয়ে এইভাবে দান সদকা করতে পারেন, উত্তম কাজ করতে পারেন, মাহফিল কায়েম করতে পারেন, নাদুল্লাহ করতে পারেন, নাহমাদুহু করতে পারেন, তাহলে আপনারা শুনে রাখেন আল্লাহ পাক আপনাদেরকে মাফ করে জান্নাতুন নাঈম, জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ আপনাদেরকে দান করবে। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? শোনেন, আপনাদেরকে আমি আবার সিদ্ধান্ত দিইনি, আবার বলছি, ওনাদের ছাত্র হওয়ার যোগ্যতা পৃথিবীতে কোনো আলেম আসেনি, বাংলাদেশ বাদ দেয়, সারা পৃথিবী চ্যালেঞ্জ। বর্তমান সিচুয়েশন আরো 100 বছর আগে ধরে, 200 বছর আগে ধরে, 200 বছর আগেও কি ওনাদের ছাত্র হওয়ার যোগ্যতা কোনো আলেম ছিল কিনা দেখেন। এখন বাদ দেন, এই জমানা বাদ দেন। আমি যাদের নাম বলছি, যাদের কিতাবের নাম বলছি, যাদের বায়োডাটা দিলাম, এদের ছাত্র হওয়ার যোগ্যতা আছে কেউ দেখেন আমাকে? সারা পৃথিবী, আজহার বিশ্ববিদ্যালয়, মদিনা ইউনিভার্সিটির, মক্কা, যাই বলেন না কেন, আমাকে একটু দেখান তো কে আছে, একটু দেখাই তো। আবার বলি, ওনাদের ছাত্র যারা ছিল তারা কেউ বুখারীর হাফেজ, সিয়াসিত্তার হাফেজ, 1 লক্ষ হাদিসের হাফিজ। এবার বুঝেন আপনি, ওনাদের উস্তাদ যারা ছিল তারা লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিল। এবার বলেন ওনাদের ছাত্র হওয়ার যোগ্যতা কি আছে? উন্না মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখে এই জমিনের উম্মতকে উদ্বুদ্ধ করেছে মিলাদুন নবীর মাহফিল করার জন্য, আর আপনি বেদাতের তবকা নিয়ে এখনো বসে রয়েছেন। আপনি বেদাতের তবকা নিয়ে এখনো বসে রয়েছেন। দিন আপনার কাছ থেকে নিব আমি না? আমি কি এত পাগল হয়েছি? আমি কি এত পাগল হয়েছি যে দিন আপনার কাছ থেকে নিব, ধর্ম আপনার কাছ থেকে বুঝবো? আমি কি এত পাগল হয়েছি নাকি? সুপ্রিম কোর্টের বিচারক বাদ দিয়ে আমি ম্যাজিস্ট্রেট কোর্টের ম্যাজিস্ট্রেটকে নিয়ে লাফাবো নাকি? আমি কি এত পাগল হয়েছি? আমি চৌকিদার দিয়ে, চৌকি কি বলে আপনার পুলিশের আইজি বাদ দিয়ে আমি চৌকিদার নিয়ে লাফাবো? আমি কি এত পাগল হয়েছি? আমি কি এত পাগল হয়েছি সেনা প্রধানের সাথে বন্ধুত্ব বাদ দিয়ে আমি একটা চৌকিদারের সাথে বন্ধুত্ব করব? আমি কি এত পাগল হয়েছি নাকি?
কি যে আমি চৌকিদারের কাছ থেকে বাংলাদেশের প্রশাসনের আইন নিব, আমি সেনাবাহিনীর প্রধান বাদ দিয়ে, মুসলিম মিল্লাতের ইমামদের কাছ থেকে ফতোয়া নিয়ে বাদ দিয়ে আমি একজন ছোট্ট মৌলবীর কাছ থেকে ফতোয়া নিব? এত পাগল আমি হচ্ছি? আপনি আমাকে দিন বুঝাইতেছেন? আমি দিন তার কাছ থেকে নিব যারা আল্লাহ রসুলকে স্বপ্ন দেখতেন, আমি দিন তার কাছ থেকে নিব যারা লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, আমি দিন তার কাছ থেকে নিব যারা সারা রাত আল্লাহকে সেজদা দিয়ে সারা রাত নামাজে কাটিয়ে দিয়েছেন, আমি দিন তার কাছ থেকে নিব যারা আল্লাহ রসুলের দরবার থেকে মকবুলিয়ত নিয়েছে, আমি দিন তাদের কাছ থেকে নিব। আমি দিন আপনার মতো ছোট মৌলবীর কাছ থেকে দিন নিতে যাব না। এত পাগল আমি হইছি? আপনি পাগল হইতে পারেন, আমি পাগল হইছি। এবার বুঝ আপনার, আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না, আমি তুলনা বুঝাচ্ছি। আমি কোন আলেমকে ছোট করতেছি না, আল্লাহি কোন আলেমকে ছোট করার অভিপ্রায় আমার নাই। আমি ওই আলেমের সাথে তুলনা করতেছি। আমি কি, আপনি আমার কাছ থেকে কি দিন নেবেন? আমার কাছ থেকে নেবেন না। আমি আমার সিদ্ধান্ত দিইনি, আইম্মায়ে মুজতাহিদিনদের সিদ্ধান্ত দিয়েছি। এবার মানা না মানা বাপ আপনার বিষয়, বুঝা না বুঝা আপনার বিষয়, এই বিষয়টা আমার না।